2019 সালে সদয়পুর থানার রেঙ্গুনি গ্রামে তৎকালীন তৃণমূল বুথ সভাপতি শেখ বদরুদ্দোজার গোয়াল ঘরে বিস্ফোরণের ঘটনা তদন্তে এনআইএ। আজ এনআইএ 3 জন সদস্য আসেন। তারা বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদ করেন। সেই গোয়াল ঘর এখন আর নেই। সেই সময় গোয়াল ঘরটি দেখতে কেমন ছিল তা জানতে চান এনআইএ। গোয়াল ঘরের কোনো ছবি আছে কিনা সেই প্রশ্ন করেন এনআইএ। তারা বদরুদ্দোজাকে গ্রামেরই অন্য একটি গোয়াল ঘরকে দেখান। সেই মতো স্কেচ হবে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে। 2019 সালে এইখানে রাজনীতি হিসাবে গ্রাম্য তৃণমূল কংগ্রেসের আমি গ্রামের বুথ সভাপতি ছিলাম। পুনরায় 5 বছরের পরে যখন নির্বাচন হয় পঞ্চায়েতের, তখন সেইখানে আমার মেয়েকে পঞ্চায়েত প্রধান করা হয়। বিরোধী একটা গোষ্ঠী এখানে, তারা একই বাড়িতেই বুথ সভাপতি এবং একই বাড়িতেই প্রধান, সেইটা আমরা মেনে নিতে পারবো না। এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। তারপরে হঠাৎ করে একটা মামলা আমার বাড়িতে বম্বিং হয়, সেইটা আমি একটা মামলা করি এবং সেই 28/8/19 সেইটার নোটিশ হয় সব। ওরা জানতে পারে যে আমাদের একটা কেস হয়েছে এবং সেই দিন রাতেই, মানে ভোরবেলায় 28/8-এর পরের দিন 29/8/19 আমার ওই বাড়িটাকে বোমা দিয়েই হোক বা ডেনামাইটেই হোক বা যাই হোক, কিছু একটা অস্ত্র দিয়ে বাড়িটা আমার ভেঙে দেয়, বাউরিং বিস্ফোরণ ঘটে। হ্যাঁ, সেইটাতে কি ঘটেছিল সেদিনকে? ঘটেছিল বলতে, তখন তো ওখানে আমি ছিলাম না, আমি আমার এই বাড়িতে আমি ঘুমাইছিলাম। তারপরে একটু শব্দ হওয়ার যখন হলো, তখন আমি উঠে যখনই বাইরে আসি, তখন দেখি আমার ওই গোয়াল বাড়ি, যেটা ওকে মানে ব্যবহার করতাম না, ফাঁকায় পড়েছিল, সেইটাতে ভেঙে তছনের সঙ্গে পড়ে আছে। এই অবস্থায় দেখি কিছুক্ষণ পরেই, এবং আধ ঘন্টা বা 40 মিনিট পরে সদয়পুর পিএসের ওসি উনি একটা টিম নিয়ে আসেন এবং জায়গাটা পরিদর্শন করে এবং আমাকে বাড়ি থেকে ডিক্লেয়ার করে আমাকে থানায় নিয়ে যায়। সেটা আমার উপরে, ওইটা মামলাটা আমার উপরেই দেয়। এটা ছিল ঘটনা সেদিন। তো তারপরে যাক, আমি 38 দিন জেল অবস্থায় ছিলাম কাস্টডিতে। 38 দিন পর আমি জামিনে পাই। জামিন পাওয়ার পরে বাড়ি আসি এবং সেই আরও বেশ কিছুদিন, 6 মাস বা 8 মাস এরকম কেসটা এখানে ডিস্ট্রিক্টেই চলে। তারপরেই হঠাৎ করে শুনছি যে এই কেসটা ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে এনআই হ্যান্ড ওভার করে, ওটা কলকাতায় চলে যায়। সেই 20 সাল থেকে কলকাতায় সিবিআই কোর্টেই এখন কেসটা চলছে এবং সাক্ষী হয়েছে প্রায় 100-র মতো সাক্ষী মোটামুটি হয়ে গেছে। কেসটা লাস্টের দিক। এবার আজকে এনআইএর একটা টিম, মানে যিনি ছিলেন এর আগে কেসটার আয়ো, এনআইএর আয়ো, তিনি এখন কলকাতায় নেই, বাইরে কোথাও আছে। এবারে এরপরে নতুন একটা অফিসারকে এনআইএর, তাকে ইনভেস্টিগেট দায়িত্ব দেয় এবং তিনি এর আগেও একদিন এসেছিল এবং আজকেও এসেছিল। এসে এখন জিজ্ঞাসা করলো যে আপনাদের বাড়ির মেম্বার কয়জন। এবারে সেটা ওরা বললাম যে এখন বর্তমানে আমরা 4 জন, মেয়ে দুটো ছিল, মেয়েদের বিয়ে হয়ে গেছে। এবারে সেই এতে বলছে আপনাদের ওই পরিবারের 4 জন সদস্যের কোনো জয়েন্ট ছবি নেই। বললাম না, আমাদের ওরকম ছবি আপনি আপনার ছেলে বিয়ে দিয়েছেন? বললাম হ্যাঁ, কমার সাথে দিয়েছি। তো বিয়েতে ছবি করেননি? বললাম না, আমাদের ওই রকমভাবে প্রধান নেই, আমরা ওসব করি না। আপনার ছেলে কি কাজ করে? কম্পিউটারে অনলাইনে কাজ করে। সে অনলাইনে আপনার ল্যাপটপে আনা করাইলো এবং সার্চিং করে দেখলো যে কোনো ছবি আছে কি না। এবং সেই জায়গায় ওরা দেখলো যে না, কোনো জয়েন্ট ছবি বা নাই, সিঙ্গেল ছবি পার্সোনাল থাকতে পারে বা আছে, সেটা আমরাও বললাম, কিন্তু আমাদের জয়েন্ট ছবি সেখানে নেই। এছাড়া কি জিজ্ঞাসাবাদ করবেন? এখানে ওই বাড়িটা যেখানে ছিল, সেই বাড়িটা কি পজিশন ছিল, কাঁচা না পাকা বা বাঁশের বা কাঠের তৈরি, ছাউনিতে কি ছিল, এই সবগুলোই জিজ্ঞাসা করলো। সেটা আমি দেখলাম যে এখানে তো আমার এখানে ওই বাড়ি নাই। এবার গ্রামের দিকে নিয়ে গেল, 2-একটা চালা বাড়ি, ভাঙা বাড়ি যেমন রয়েছে সেই পজিশন দেখাইলো। বলে হ্যাঁ, এই টাইপের ছিল। কোনো কিছু বাজেয়াপ্ত বা কোনো না না,
শুধু এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করলেন? হ্যাঁ আপনাকে ছাড়া আর বাড়ির কোনো সদস্যের সঙ্গে ওনারা কথা বলেছেন? হ্যাঁ, ওই আমার ছেলের সঙ্গে বললো যে অনলাইনে কাজ করো, তাহলে তুমি তোমার ল্যাপটপটা নিয়ে এসো এবং আমরা সার্চিং করে দেখবো যে জয়েন্ট ছবি আছে কি। কি বলে গেলেন ওনারা? ওনারা অন্য কিছু আর বলে নাই, এখনো আমরা নিজের ইনভেস্টিংয়ের কি করলো না করলো সেটা আর কিছু ইয়ে করে নাই, কিন্তু এবারে আমার যেটা কেসের ডেট আছে সামনে 14 তারিখ এবং 17 তারিখ আমি কলকাতা আবার যাবো। কোনো নথি চেয়েছে আজকে? কোনো নথি চাইলো আপনাদের? না, নথি বলতে ওই জয়েন্ট ছবি বা পার্সোনাল ছবি, যেটা কোনো দলিল টলিল এইসবগুলোর ইয়েতে ছবিগুলো তো রেজিস্ট্রি করতে গেলে ছবি লাগে, তো সেই ছবি 2-4টে দলিল আমি দেখাইলাম। পার্সোনাল যার নামে যে দলিল আছে তার নামে সেই ছবি আছে, এইটুকুই আর কি। কিন্তু এর আগে বাড়ির ওই যে প্লটের ঘটনা, সেই প্লটে বিলারও এবং আরআই ওরাও ইনভেস্টিং করেছে এবং প্লটে সেই প্লটে কার নামে নথিপত্র আছে না আছে, তো ওই জায়গার মধ্যে আমার নামে কোনো কিছু মামলা আছে আমার নামে। এবারে ওখানে কিন্তু আমার নামে কোনো নথিপত্র নেই, আজও নেই। 29/8/19 যে ঘটনা, আমি যে মালিকের জায়গা ছিল আমি 3/3/21 জায়গা রেজিস্ট্রি করি। আপনার নাম? আমার নাম শেখ বদরুদ্দোজা। দুজা।